জিনার সংগঠিতর সূচনা দ্বার হলো চোখ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই চোখের হেফাজতের কথা বলে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার শর্ত হলো জিনা থেকে বাঁচার জন্য চোখের হেফাজত। চোখের হেফাজত করতে পারলেই একজন পুরুষ এবং একজন নারী জিনার মতো ব্যভিচার থেকে বাঁচতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হুকুম দিচ্ছেন, ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের বিশেষ অঙ্গের হেফাজত করবে। যালিকা আযকা লাহুম, এটা হচ্ছে পুরুষদের জন্য সবচাইতে পবিত্রতার উত্তম পন্থা তরিকা। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এর মাধ্যমে, চোখের হেফাজতের মাধ্যমে, বিশেষ অঙ্গের হেফাজতের মাধ্যমে একজন পুরুষ সবচাইতে বেশি তাকওয়াবান হতে পারে আল্লাহর দরবারে। কথা ঠিক কিনা বলো? কেন আমরা পর্দা করব? পর্দার বিধান এক নাম্বার, আমরা এই জন্য পর্দা করব, পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য দেখবেন যখন আমরা ওলামায়ে কেরাম পর্দার কথা বলে, নারীদেরকে ঘরে থাকার কথা বলে, দেখবেন কিছু অসাধু নারীভোগী যারা বলে আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করবার চাই, বিভিন্ন সময় এরা মিটিং মিছিল সাংবাদিক সম্মেলনও করে থাকে। দেখবেন এরা আসলে নারী কি পুরুষ এদেরকেও চেনা যায় না। আবার নারীদের পক্ষে স্লোগান দেয় আর বলে ওলামায়ে কেরাম আলেমরা হুজুররা নারীদের উপর জুলুম করে, নারীদেরকে 1400 বছর আগে নিয়ে যেতে চায়। এরকম কথা বলে কি বলে না? তাদের কথা কি ঠিক আছে? নাই, পুরোপূর্ণ ভুল, ভ্রান্ত আকীদা তাদের। সমাজে পর্দা না থাকার কারণে কি সমস্যা হয়? এই যে জিনা, ব্যভিচার, পরকীয়ার মতো যে জঘন্যতম অপরাধ গুনাহ সংগঠিত হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে বেপর্দা। এটার মূল কারণ কি? বেপর্দা। যেমন জিনা, ব্যভিচার, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়, একজন আরেকজনের জন্য নিজের শরীর রক্ত ক্ষয় করে, একজন আরেকজনের জন্য নিজের হাত কেটে ফেলে। এই যে কাটা পর্যন্ত গেল, জীবন দেওয়া পর্যন্ত গেল, হাত কাটা পর্যন্ত গেল, রক্ত দেওয়া পর্যন্ত গেল, এটা কি শুরুতেই হয়ে গেল, নাকি এটার প্রথম ধাপটা ছিল কি চোখের মাধ্যমে দেখা, নজর? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনানি জিনাহুমা আন-নাজর, চোখের জিনা হলো দেখা। এই চোখের জিনার মাধ্যমেই কিন্তু সব অপরাধের সংগঠিত হয়, এই চোখের মাধ্যমেই সূচনা হয়। এরপরে ধাপে ধাপে এক এক করে এর পর্যায়ে একবারে চূড়ান্ত পর্যায়ে চলে যায়। এরপরে দেখবেন যখন গভীর সম্পর্ক হয়ে যায়, যখন আরেকজন একজনকে বলে এখন থেকে আর সম্পর্ক আমরা রাখবো না, করতে চাই না, তখন দেখবেন একজন আরেকজনকে ডেকে নিয়ে হত্যা করে অথবা নিজের জীবন নিজেই দিয়ে দেয়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। এটার মূল কারণ কি? বেপর্দা, পর্দা না থাকার কারণে। কারণ যদি পর্দা থাকতো, একজন নারী যদি ঘরে থাকতো, তাহলে ওই যে পর পুরুষ তাকে দেখতো না, ওই পর পুরুষ বেগানা পুরুষ ওই নারীকে দেখতো না, তার প্রতি আকৃষ্ট হতো না, যার বদৌলতে এরকম ঘটনাও ঘটতো না। যেহেতু বেপর্দা শুরুতেই বেবরকতি হয়ে গিয়েছে, আল্লাহর বিধান লঙ্ঘন হয়েছে, এই যে চোখের জিনার মাধ্যমে সূচনা হয়ে গেল, এর পর্যায়ে বড় বড় ঘটনা সংগৃহীত হয়ে কি হয় না? এজন্য আমরা পর্দা করব। পরকীয়া, ঘরে বৈধ স্ত্রী স্বামী আছে, এরপরও পরকীয়ার মতো অবৈধ সংকট ঘটনা ঘটে কি ঘটে না? এটার কারণ এই যে চোখের জিনা, চোখের জিনার মাধ্যমে সূচনা হয়ে গেল, একজন আরেকজনকে দেখলো, ভালো লাগলো, শয়তান একটু মজা দিয়ে দিল, এরপরে ঘরে পরিবার থাকা সত্ত্বেও দেখবেন বেগানা নারীর সাথে সম্পর্ক, ঘরে তার যোগ্য সুন্দর ভালো স্বামী থাকা সত্ত্বেও দেখবেন একজন নারী বেগানা পুরুষের সাথে সম্পর্ক। এটা সূচনা হয়ে গেল কিসের মাধ্যমে? বেপরদার মাধ্যমে। সমাজে দেখবেন অনেক মানুষ আছে, হাজী সাহেব, এরপরে গণ্যমান্য একজন, সামাজিকভাবে তিনি বড় দায়িত্বে আছে, কিন্তু তিনি 5 ওয়াক্ত নামাজও পড়ে, সব কিছু ঠিক রাখে, রোজা রাখে, যাকাত আদায় করে, কিন্তু যখন কোনো সামাজিক অনুষ্ঠানে চলে যায় তখন কিন্তু তার স্ত্রী তার মেয়েদেরকে আর পর্দার করতে তার মন সায় দেয় না, বলে এদেরকে যদি পর্দা নিয়ে যায়, পর্দার মাধ্যমে নিয়ে যায়,
তাহলে মানুষ আমাকে কি বলবে, আমি একজন গণ্যমান্য ব্যক্তি বলি নাউজুবিল্লাহ। এটা তার চিন্তাধারা ঠিক না ব্যাঠিক? পরিপূর্ণ চূড়ান্ত পর্যায়ের ব্যাঠিক এবং তিনি চূড়ান্ত পর্যায়ের ভুলের মধ্যে আছে। আল্লাহ পাক সঠিকটা বোঝার মানার তৌফিক দান করুন বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই তার প্রিয় হাবিব জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এই কথা বলে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যাতে তাদের দৃষ্টিকে, তাদের চক্ষুকে, তাদের নজরকে সংযত রাখে, নিচের দিকে রাখে, বলে সুবহানাল্লাহ। যেহেতু জিনার সংগঠিতর সূচনা দ্বার হলো চোখ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই চোখের হেফাজতের কথা বলে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর শর্ত হলো জিনা থেকে বাঁচার জন্য চোখের হেফাজত। চোখের হেফাজত করতে পারলেই একজন পুরুষ এবং একজন নারী জিনার মতো ব্যভিচার থেকে বাঁচতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় হুকুম দিচ্ছেন, ওয়ায়াহফাযু ফুরুজাহুম, তাদের বিশেষ অঙ্গের হেফাজত করবে, যালিকা আযকা লাহুম, এটা হচ্ছে পুরুষদের জন্য সবচাইতে পবিত্রতার উত্তম পন্থা তরিকা, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ এর মাধ্যমে, চোখের হেফাজতের মাধ্যমে, বিশেষ অঙ্গের হেফাজতের মাধ্যমে একজন পুরুষ সবচাইতে বেশি তাকওয়াবান হতে পারে আল্লাহর দরবারে। কথা ঠিক কিনা বলো? তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ, কোনো যুবক, কোনো বৃদ্ধ মানুষের অগোচরে কোনো মানুষ দেখলো না, কিন্তু লুকিয়ে লুকিয়ে পর্দার ভিতর থেকে অথবা লুকিং গ্লাসের মাধ্যমে গাড়ি, প্রাইভেট কার, বাস কিংবা হোন্ডার মধ্যে লুকিং গ্লাসটাকে যদি সামনে দেখলো না, কিন্তু লুকিং গ্লাসের মধ্যে দিয়ে যদি কোনো পুরুষ, কোনো বেগানা নারীর দিকে তাকায়, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও কেবলমাত্র শুধুমাত্র দেখেন কে? আরো জোরে কে দেখেন? তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে যুবকরা, তোমরা যদি আমাকে, মানুষদেরকে ফাঁকি দাও কিন্তু আমাকে ফাঁকি দিতে পারবা না। তোমরা যা করো গোপনে এবং প্রকাশ্যে, এই সব কিছু আমি আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখি, বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি নারীরাও কি তাদের চোখের হেফাজত করবে? তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 31 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, হ্যাঁ, পুরুষরা যেভাবে তাদের চোখের হেফাজত করবে, ঠিক তদ্রূপ সেভাবে নারীরাও, মহিলারাও তাদের চোখের হেফাজত করবে। তারা পর্দার মধ্যে থাকবে, তারাও পুরুষদের দিকে তাকাবে না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলে দেন, ও আমার প্রিয় হাবিব, আপনি মুমিন নারীদেরকে, মুমিনাদেরকে বলে দিন, তারাও যাতে তাদের চক্ষুকে হেফাজত করে, তাদের চক্ষুকে সংযত রাখে এবং তারাও তাদের বিশেষ অঙ্গের হেফাজত করে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতের কারিমানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন,
ও আমার হাবিব আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং মুমিনা নারীদেরকে এই কথা বলে দিন, তারা যখন জরুরি কোনো প্রয়োজনে বাইরে বের হবে তারা যাতে তাদের বোরকা অর্থাৎ ওড়নাকে তাদের গায়ের মধ্যে ঢেকে দিয়ে অর্থাৎ তাদের সিনা এবং তাদের পরিপূর্ণ শরীরটা ঢেকে যাতে তাদের প্রয়োজনে তারা বাহিরে বের হয়ে, কথা ঠিক কিনা বলো? এই হুকুম দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউযাইন। আর যদি কোনো মুমিনা নারী যদি পরিপূর্ণ পর্দার সাথে বাহিরে বের হয়, দেখবেন অটোমেটিকলি যতই খারাপ লোক হোক না কেন ওই বখাটে কিন্তু যখন দেখবে একজন মুমিনা নারী পরিপূর্ণ পর্দার সাথে বাহিরে বের হলো, অটোমেটিকলি ওই যুবক কিন্তু ওই নারীকে কখনো ডিস্টার্ব করবে না, তাকে উত্তপ্ত করবে না, বরঞ্চ তাকে সম্মানের দৃষ্টিতে দেখবে, কথা ঠিক কিনা বলো? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নং আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। এক নম্বর হুকুম দিয়েছেন ওগো নবীজি, আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যাদের সব সময় ঘরের মধ্যে অবস্থান করে তাদের নিরাপত্তা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ঘরের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কোথায় নিরাপদ? বাজারে? কোথায়? মার্কেটে, নিউ মার্কেটে, গুলশান, বসুন্ধরা সিটিতে অথবা অন্য কোথাও? নিরাপদ কোথায় নারীদের জন্য? আরো জোরে কোথায়? ঘরে। কিন্তু আমরা নিয়ে যাব কোথায়? মার্কেটে আমরা নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে কি বিশেষ প্রয়োজন হলেও কি আমরা নারীরা বের হবে না? হবে, অবশ্যই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তারা এক নাম্বার কথা হলো তারা সব সময় ঘরে থাকবে, তবে যদি কখনো বিশেষ প্রয়োজনে বাইরে বের হতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহিলিয়াতি যুগের নারীদের মতো তারা বেহায়া বেপরদার মতো তারা বাহিরে বের হবে না। যদি তাদের বাহিরে বের হতে হয় যেতে হয় তাহলে তারা পরিপূর্ণ পর্দার সাথে বাহিরে বের হবে, বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সাধ্যে বাহিরে কোনো বিধান দিয়ে দেন নাই যেটা মানুষের জন্য কষ্ট হবে। একজন নারী অসুস্থ হতে পারে, তার ডাক্তারের কাছে যেতে হবে। একজন নারী তার স্বামী আছে, স্বামী হয়তো কখনো অসুস্থ হয়ে যাবে কিন্তু তাকে ডাক্তারের কাছে নেবার মতো কেউ নাই, হয়তো তখন ওই স্ত্রী তার স্বামীকে নিয়ে যাবে। কখনো তার সন্তান অসুস্থ হবে, স্বামী বাড়িতে নাই, নেওয়ার মতো কোনো পুরুষও নাই, কিন্তু তখন প্রয়োজনে ওই নারী বাহিরে অবশ্যই বের হবে, পর্দার সাথে নাকি পর্দা ছাড়া। পর্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন প্রয়োজনে তারা বাহিরে বের হবে পর্দার সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার হচ্ছে তারা ঘরে থাকবে, দুই নাম্বার যদি বাহিরে বের হয় তাহলে পর্দা মেনে বাহিরে বের হবে, তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা। তিন নাম্বার নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে। তিন নাম্বার, চার নাম্বার হচ্ছে যদি যাকাত ফরজ হয়ে থাকে নারীরাও ঠিক মতো হিসাব করে যাকাত আদায় করে নেবেন। 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতিনাল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানগুলো মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অনুসরণ করবে। 6 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাসূলুহু, সাথে সাথে প্রিয় নবী জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করবে। পীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রিয়তমা স্ত্রীগণ, যেভাবে তারা জীবন পরিচালনা করেছেন তাদের জীবন থেকে নারীরাও সেভাবে জীবন পরিচালনা করবেন। এটা হচ্ছে ভাগ্যবতী নারীদের অন্যতম গুণ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানগুলো কেন দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানগুলো চাপিয়ে দিয়ে নারীদের উপর জুলুম করতে চান না। আল্লাহ পাক বলেন, আমি চাই, আমার ইচ্ছা হচ্ছে ওই নারীদেরকে সব ধরনের পাপাচার থেকে পবিত্র করে তাদের জীবনটা পুত পবিত্র করে তাদের জীবনটা জান্নাতের উপযোগী করার জন্য। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কখনো আমাদের নারীদের কাছ থেকে অনেক কিছু আনার জন্য আমাদের যেতে হয় কখন তখন, কিন্তু অনেক সময় পুরুষটা বাড়ি ঘরে থাকে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও সিস্টেমটাও বলে দিয়েছেন কিভাবে আমরা তাদের কাছ থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নেব চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 53 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, যদি কখনো নারীদের কাছ থেকে প্রয়োজনীয় কোনো জিনিস আনতে হয় তুমি হুট করে ঘরের মধ্যে নারীর সামনে তুমি চলে যাবা না। আল্লাহ পাক একটা সুন্দর বিধান দিয়েছেন, আগে বাহির থেকে দরজাটা নক করবা, আওয়াজ করবা, তোমার নাম বলবা, তুমি কে, কোত্থেকে আসলা, কি প্রয়োজনে আসলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি কখনো প্রয়োজনীয় কোনো জিনিস তার কাছ থেকে তুমি নিতে চাও, তোমার প্রয়োজন হয় কিন্তু ঘরের মধ্যে পুরুষ না থাকে, তাহলে তুমি ঘরের মধ্যে প্রবেশ করার মতো তোমার অনুমতি আল্লাহ পাক দেন নাই। বাহির থেকে চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকুম আযকা লাকুম ওয়া আতহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকওয়ার ক্ষেত্রে, তাকওয়া অবলম্বন করার ক্ষেত্রে এই পুরুষ এবং নারীর জন্য এটা উত্তম একটা পন্থা। বলে সুবহানাল্লাহ। এটা বড় পরেশগারী, তাকওয়া, এটা পবিত্রতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা সিস্টেম বাতলিয়ে দিয়েছেন। যদি বেগানা নারীদের কাছ থেকে আমাদের কখনো কোনো জিনিস আনতে হয়, এরকম অনেক সময় হয়ে থাকে, তাহলে আমরা কি করব? হুট করে ঢুকবেন না, কি করবেন? আমরা কি করব? বাহির থেকে আওয়াজ করব, আওয়াজ দিব, আমি অমুক এই জন্য আসছি। যদি ওই জিনিসটা থাকে তাহলে পর্দার ভেতর থেকে ওই মা, ওই নারী, ওই বোন আপনাকে দিয়ে দিবে, আপনি সোজা চলে আসবেন, অতিরিক্ত ফাও কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমাজে এমন অনেক নারী আছে যেই সমস্ত বেহায়া বেগানা নারীদের কারণে অন্যান্য নারীরাও রাস্তাঘাটে মাঠের মধ্যে ঘোরার জন্য উৎসাহ পেয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 19 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, যে সমস্ত নারীরা বেহায়া উলঙ্গপনার মাধ্যমে তারা রাস্তাঘাটে চলবে এবং এদেরটা দেখে অন্য নারীরা রাস্তাঘাটে চলার জন্য উদ্বুদ্ধ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বলি নাউজুবিল্লাহ।